নমস্কার বন্ধুরা, বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আপনারা যে ব্যাকে যে পুকুরটি দেখছেন, এটা হচ্ছে লোকনাথ মন্দিরের পিছে একটি পুকুর আছে। এই পুকুরটি কিছুদিন আগে বৃষ্টির জলে ভেসে গেছিল। এর সঙ্গে একসঙ্গে 7খানা পুকুর ভেসে গেছিল ওদিকে লোকনাথ মন্দিরের পিছনে। এখন যে কোনো লোক এখানে মাছ ধরতে পারবেন। আপনারা হাত ছিপ ফেলতে পারবেন, হুইল ফেলতে পারবেন, কিন্তু হুইলের মাছটা এখন নেই। আছে অবশ্যই, কিন্তু এত পরিমাণ ছোট মাছ জ্বালাতন করছে, এই কারণে হাত ছিপ সবাই ফেলছে, কিন্তু হুইল কেউ ফেলছে না। হুইল ফেললে ছোট মাছ, বাটা মাছ আর মনোপিয়া খুব জ্বালাতন করছে, এই কারণে সবাই হাত ছিপ ফেলছে। এখানে ফ্রিতে, সবাই ফ্রিতেই মাছ ধরতে আসতে পারবেন। আপনারা যারা যারা আসতে চান, লোকনাথ মন্দিরের পিছনে অথবা আফগানি বিরিয়ানি পেট্রোল পাম্পের অপোজিটে দেখতে পারবেন একটা ঢালাই রাস্তা চলে গেছে, ওর পাশ দিয়ে চলে আসবেন। যে কোনো লোক এখানে প্রতিদিন নেই হলেও 100 থেকে 80-90টা সিট হয়। প্রত্যেক দিন এখানে মাছ ধরা চলছে ফ্রিতে। আপনাদের একটা ভালো লোকেশন দেখিয়ে দিলাম। আপনারা যারা হাত ছিপে মাছ ধরতে চান চলে আসবেন। এই যে ঝিলটা দেখছেন, এই ঝিলটা, এইটা একটা বাটা মাছ উঠিয়েছে। বাটা মাছ খুব বড় না এবং খুব ছোটও না, যা হোক হাত ছিপের জন্য পারফেক্ট। আর মেন কথা হচ্ছে এটা ফ্রিতে। আপনারা যারা সময় কাটানোর জন্য আসতে চান, সকাল থেকে বসলে সন্ধ্যা পর্যন্ত নেই হলেও 8-10 কিলো মাছ ধরতে পারবেন আপনারা। আর এত লোক বসছে, না দেখলে বুঝতে পারবেন না। ওই দেখেন ওপারে প্রচুর লোক দেখা যাচ্ছে। আবার এই পুকুরটার চারি সাইড দিয়ে প্রচুর লোক হাত ছিপে মাছ ধরছে। আপনারা ওপাশেও দেখতে পারবেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। ওপাশ দিয়েও দেখতে পাচ্ছেন যে চারি সাইডে লোক বসছে। আপনারা লোকনাথ মন্দিরের পাশে যদি আসতে চান, লোকনাথ মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওখান দিয়ে চলে আসলে আপনারা দেখতে পারবেন যে কোনো লোক এখানে মাছ ধরতে বসছে। আর আপনারা কেউ কিছু বলবে না, কিন্তু একটা জিনিস এখানে আপনারা আইন শৃঙ্খলা বজায় রাখবেন, কারণ এটা পাড়ার মধ্যে তো। কারণ যে কোনো লোক কিস্তিখামারি মারবেন না, আর আসলে ভদ্র সহকারে আসবেন, তাহলে আপনারা মাছ ধরতে পারবেন। কিন্তু আসলে আচরণ করলে কিন্তু এখানকার স্থানীয় যারা আছে তারা একটু রেগে বেগে যাবে হয়তো। কারণ তাই আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা আসবেন, কিন্তু কেউ কখনো অশ্লীল ভাষায় গালাগালি করবেন না। আর নিজের মন মতন মাছ ধরবেন। আপনার এখানে সব কিছু অ্যালাউ আছে, আপনার ফ্রিতে তো, এই জন্য আপনার ফ্রিতে হলে আপনি সব কিছু ফেলতে পারবেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আপনারা নিজের মতন মাছ ধরবেন, নিজের মতন ব্যবহার করবেন, কারোর সঙ্গে কোনো দুর্ব্যবহার করবেন না, নিরিবিলি মাছ ধরবেন। এক সিটে আপনারা 3-4 জন ফেলতে পারছেন, কোনো সমস্যা নেই, মিলে ঝুলে ফেলবেন, তাহলে কারোর কোনো সমস্যা হবে না। আর আমি আমার নাম্বার দিলাম না, আপনারা যারা বসতে যাবেন অথবা কমেন্ট 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 করবেন, আমি আপনাদের জানিয়ে দেব ডিটেলসটা, কীভাবে আসবেন আর কোথা থেকে আসবেন, বিস্তারিত কমেন্টে আমি আপনাদের জানিয়ে দেব। আর এখানে মাছগুলো, মনোপিয়া মাছগুলো একটু ছোট দাদা, তাও 20-25 কিলো। যাও চলে, হাত ছিপের জন্য, সময় কাটানোর জন্য চলছে। ওদিকে দেখছেন যে প্রচুর লোক এক জায়গায় নেই হলে 20 জন বসে আছে। এক জায়গায় 20 জন ছিপ ফেলছে, কারণ ওখানটায় একটু মাছ খায় সব সময় বেশি। আর এখান দিয়ে সব ছাড়া, তারপরও যে যেখানে ফাঁকা পেয়েছে সে সেখানে বসে সব সময়। আর এখানে প্রচুর জল। আর যেখানে আপনার 12 ফুট ছিপ আছে, 12 ফুটের মাথায় জল আছে, নেই হলেও আপনার 7 ফুট 8 ফুট জল আছে 12 ফুটের মাথায়। তাই আপনারা যারা হাত ছিপে মাছ ধরতে চান ফ্রিতে, তারা চলে আসুন এই জায়গাটায়, লোকনাথ মন্দিরের পিছনে অথবা বরবরিয়া শ্মশানটার পিছে অপরজিটে দেখবেন যে একটা গলি চলে গেছে, ওই পাশেই পুকুরটি। এটা ঝিল বললে খারাপ শোনা যাবে, একটা পুকুরটা নেই হলেও 10 থেকে 12 বিঘা নিয়ে হবে। তাই যারা হাত ছিপে মাছ ধরতে আসুন,
যা হোক খুশি হবেন যে না দিনভর আপনারা শুধু টেনে পারলে হচ্ছে বাটা মাছ আর মনোপিয়া আর রুই মাছ, এই তিনটে মাছই খাচ্ছে এখন। আজ গেছিলাম, বাটা মাছের চাপ ছিল বেশি, প্রতিটা নেটেই বাটা মাছ ছিল, কম বেশি সবাই 5 কিলো 4 কিলো 3 কিলো করে পেয়েছে। যারা সকালে আসে তারা একটু বেশি পায়, আর যারা বিকেলবেলা আসছে সময় কাটানোর জন্য ওই 2-1 কিলো এরকম পাচ্ছে। যাও তাদের পুষিয়ে যায়, কারণ টাকা পয়সা লাগে না। এখানে আপনারা মাছ ধরতে পারেন, যে বাটা মাছগুলো সব ভাসছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাটা মাছের ঝাঁক ওই যে দেখা যাচ্ছে, ওই একটা ঝাঁক, ওই একটা বাটা মাছের ঝাঁক দেখা যাচ্ছে। মানে আপনারা যদি চার করবেন, চার করলে আপনাদের জায়গা ফাটিয়ে দেবে, যে মনে হচ্ছে যে বড় বড় মাছ ঢুকেছে, কিন্তু বড় মাছ কম আছে, বড় মাছে মুখ করছে না, কারণ তলে একটু বোট ধরনের আছে, এই কারণে বড় মাছে মুখ করছে না। আর ছোট মাছ এত পরিমাণ, আপনারা যদি চার ঠিক করে করুন না, আপনারা বুঝতে পারবেন যে না কী পরিমাণ মাছ চারে ঢুকেছে, অথবা আপনারা বুঝতে পারবেন যে এটা ছোট মাছ। কারণ ওই দেখেন, ওই যে বড়, ওই যে বাটা মাছের ঝাঁক দেখেন, প্রচুর প্রচুর, এক এক ঝাঁকে প্রচুর বাটা মাছ। তাই ধন্যবাদ। আমি আবারও নতুন একটা ফ্রি ভিডিও করার জন্য, দেখানোর জন্য আপনাদের জানাবো। এর পরবর্তী রবিবারে আমার হয়তো আরেকটা ফ্রি ভিডিওর আপডেট দেব, সেটা আপনারা দেখবেন। আর আমিও হয়তো রবিবারে এই ফ্রি ঝিলে মাছ ধরতে যেতে পারি, আর যদি যাই সোমবারে আপনাদের ভিডিওটা দেখিয়ে দেব। আর এই জায়গা আমি আগের দিন গেছিলাম, তাও আমি 3টের সময় এসে প্রায় 3 কিলো 3.5 কিলো মাছ ধরেছিলাম, সব মনোপিয়া। আর 2-3টে পেয়েছিলাম রুই মাছ, আর একটা পেয়েছিলাম নাদিম রুই ছোট। এই যে আমার এক দাদা চার করছে, এই যে আমার এক দাদা তাপস দা আর সঞ্জয় দা, আমাকে পাড়াই বাড়ি, বাটা মাছ তুল রাখলো। এই জায়গাটা চার করছে দেখুন, যে জায়গাটা চার করছে এখানে প্রায় 6 থেকে 7 ফুট ডিপ আছে, একবার কাছে, কিন্তু 6-7 ফুট ডিপ। পুকুরটার ডিপ প্রচুর। আলাদা হয়ে গেল। কোনো কথা নেই। খেলা দিয়ে তো আসতে পারি না,